হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আবারও চলে আসলাম একটা কুকিং ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাতে যাচ্ছি হচ্ছে দই ইলিশ। তো এই রান্নাটা আমি সর্ষে পোস্ত ছাড়াই বানাবো। সচরাচর আমরা দই ইলিশটা সর্ষে পোস্ত দিয়েই বানিয়ে থাকি, তো আজকে আমি সেটা ছাড়াই বানাচ্ছি। তো চলো তোমাদের দেখাই কেমন করে বানালাম। তো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে এখানে হলুদ লবণ মেখে রাখছি। এই যে হলুদ লবণ মাখা আমার হয়ে গেল। তারপর আমি একটা মিক্সিং বলে অল্পটুকু দই নিয়ে নিব। দইয়ের মধ্যে তার মধ্যে একে একে সব মশলা দিব। ওখানে 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিব, আর হলুদ 1 চামচ, আর লবণ স্বাদ মতো দিতে হবে, আর একটুখানি চিনি দিতে হবে। তারপরে সব উপকরণগুলোকে ভালো করে মেখে রেখে দিতে হবে, একটুখানি মিক্স করে রেখে দিলাম ওটা। তারপরে আমি ওইদিকে মাছগুলোকে একটুখানি হালকা ভেজে নিব। আর এই রান্নাটা কাঁচাও করা যায়, কাঁচাটাও ভালো লাগে খেতে। তো আমাদের বাড়িতে কাঁচাটা হয় না, ওর জন্য একটুখানি হালকা ভেজে নিচ্ছি। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম আমি গরম তেলে। তো এখন মাছগুলো ভাজা হচ্ছে। তো এপিট এপিট করে মাছগুলো ভাজা আমার হয়ে গেল। এই যে হালকা একটুখানি ভেজে নিব, শুধু কাঁচা ভাবটা যাতে চলে যায়। তো ভাজা আমার হয়ে গেল। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি আমি। তারপরে আমি গরম তেলে দিয়ে দিব শুকনা লঙ্কা ফোড়ন, গোটা গরম শুকনা লঙ্কা, একটা কি দুটো দিতে পারো তোমাদের স্বাদ মতো। তারপরে দিয়ে দিব একটুখানি কালো জিরে দিয়ে তারপরে আমি ওই মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিব। মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে, বেশি কষাবে না, একটু হালকা কষাতে হবে, দই আছে এই জন্য বেশি না কষালেও হবে। তো এই জন্য দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেল। তারপর বাটি ধোয়া জলটা দিয়ে তারপরে আমি মাছগুলো একে একে তার মধ্যে দিয়ে দিব। তো ব্যাস হয়ে গেল আমার দই ইলিশ। তো এইভাবে খেয়ে দেখো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।